নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি, রেসিপিটা বেশ ভালো রেসিপি এবং মুখরোচক একটা রেসিপি। চিকেন বল বানিয়েছি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায়। আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল, যেমন মুচমুচে তেমনই স্বাদ। আজকে দেখাবো কিভাবে বানিয়েছি। প্রথমে কয়েক পিস চিকেন নিয়েছি। এর মধ্যে ছোট ছোট হাড় আছে, যদিও সলিড একদম নয়। আর জলটা বেশ গরম হয়ে গিয়েছে, সেই সময় চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিলাম অল্প একটু নুন। বেশ ফুটতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। চিকেনগুলো জল ঝরাতে দিয়েছিলাম। আর এদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, এটা গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে চিকেনগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। সেই সময় এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। যে ছোট ছোট যে হাড়গুলো আছে সেটা আলাদা করে নেব। চিকেন থেকে চিকেনের হাড়গুলো আমি আলাদা করে নিয়েছি। আর এগুলো কাঁটা চামচের সাহায্যে একটু সরু সরু করে নিতে হবে। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। কাঁটা চামচে হলে বেশ ভালো হয় এবং তাড়াতাড়িও হয়। যে আলুটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা বেশ পাতলা পাতলা করে কেটেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। লঙ্কাগুলো বেশ ঝাল আছে, আর সেই জন্য খুব বেশি একটা দিইনি, অর্ধেকটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, চিলি ফ্লেক্স 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি, অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1 চামচ, নুন দিয়ে দেবো স্বাদ মতো। আদাটা আমি একটু থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর এটা হচ্ছে বিট নুন 1 চামচ দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। যখন আমি পকোড়া করি তখন আমি মাঝে মাঝে কসৌরি মেথি বা অরিগ্যানো দিই, চিলি ফ্লেক্স তো দিই। এগুলো দিলে যেন পকোড়াটা বেশ ভালো লাগে। আমি বানাই যেহেতু এভাবে, আমার তো ভীষণ ভালো লাগে। মাখানোটা একদম হয়ে গিয়েছে। এবার ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। বলগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এখানে সরাসরি ব্রেড ক্রাম্বস ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কোট করে নিচ্ছি। আলাদাভাবে ডিম বা ময়দা, কর্নফ্লাওয়ারের যে গোলার মধ্যে না দিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কোট করে নিয়ে এভাবে চিকেন বলসগুলো তৈরি করে নিচ্ছি। এখানে সবকটা বলস আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। একটা একটা করে এর মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ফ্লেমটা হাই রেখেছিলাম, তারপরে একটু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর একটা কালার চলে এসেছে। একটু মুচমুচে বানানোর জন্য ভালো করে ভেজে নিতে হবে। চিকেন বলস রেডি। প্রথমে কয়েকটা ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যেটা কতটা মুচমুচে হয়েছে। তবে সত্যি বলতে কি, এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো।
ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছিল। কত তাড়াতাড়ি এবং কত সহজভাবে এটা বানিয়ে নিয়েছি। আর আজকের যে চিকেন বলস বানিয়েছি, রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। যেমন স্বাদ তেমনই মুচমুচে হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।